বেআইনিভাবে বাংলার ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে বিজেপি ও নির্বাচন কমিশনার। অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি লিখে বলেছেন, ভোটের আগে বিজেপি চেষ্টা করছে ভুয়ো নাম সংযোজনের জন্য। এটা অগণতান্ত্রিক, এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপর চাপ বাড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 পাতার চিঠি লিখেছেন তিনি। এই চিঠিতে তিনি জ্ঞানেশ কুমারের বদলে লিখেছেন ডিআর সিইসি। চিঠিতে তিনি লিখেছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি হাজার হাজার ফর্ম 6 জমা পড়েছে, তাদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা। বাংলার বাইরে থেকে এই ভোটারদের নাম সংযোজনের চেষ্টা হচ্ছে। যদি তা সত্যি হয় তাহলে তা হবে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। কমিশনের উচিত নিরপেক্ষভাবে কাজ করা। বিজেপির এজেন্টরা ফর্ম জমা দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, এভাবে বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির নির্বাচনেও ভিন রাজ্যের নাগরিকদের নাম সংযোজন করা হয়েছিল। আজ চন্দ্রকোনাতেও এই একই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, ভোট দেবেন আর বলবেন চলবে না অন্যায়, টিকবে না বন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। আমাদের বন্দি করেছো, এসআইআর করেছো, এরপর এনআরসি করবে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আমরা থাকতে আমি এসব করতে দেব না। এসআইআরটা নির্বাচনের 3 মাস আগে করেছে। আমি অনেক লড়াই করেছি আমাদের বিএলও 1, বিএলও 2 আপনাদের সকলকে নিয়ে সারাক্ষণ কাজ করেছে, আগামী দিনও করে যাবে। যার নাম বাদ গেছে তাকে অ্যাপিল করার ব্যবস্থা করতে হবে এবং বিনা পয়সার লয়ার আমরা দেবো। দলের অফিসের সাথে যোগাযোগ করতে হবে। ইমিডিয়েট কাজটা করুন। মনে রাখবেন, 2টো কাজই করতে হবে। যাদের নাম বাদ গেছে তাদের নাম তোলার ব্যবস্থা আপনাদের সবাইকে সাহায্য করতে হবে। আমি বিনা পয়সা আইনজীবী করে দেবো, এটুকু আপনাদের আমি বলতে পারি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিন যেন সম্মানের সাথে বলতে পারেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এইবার তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তিনি। নির্বাচন বিধি চালু হওয়ায় তৃণমূল নেত্রীর প্যাডেই চিঠি লিখেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।